একবার আমার হাজরাতে আমেনা বলেছিলেন, বেটা মোহাম্মদ তুমি আমার পেছনে বসে যাও, ও বেটা শক্ত করে কাপড় গোলা ধরো, তুমি যেন পড়ে না যাও বেটা। আল্লাহর নবীকে পেছনে বসিয়ে নিয়েছেন। উম্মে আইমান দাসী উটের লাগাম খিঁচিল। এ বেরদব, উটনির লাগাম যেমন খেঁচাও হলো অমনি উটনি যেন আগা করে আর আগালো না। উটনি জমিনে বসে যেন গড়াগড়ি দিতে লাগলো। আমেনা ভাবতে লাগলো ব্যাপার কি, আমার উটনি তো কোনোদিন এরকম গড়াগড়ি দেয় না, আজকে কেন গড়াগড়ি দিচ্ছি আমি কিছুই বুঝতে পারছি না। এ বেরাদার, আল্লাহু আকবার। এবার যেন আমেনা উটের ওপর থেকে নেমে গেলেন। উটনি যেন বলেন, পারওয়ারদিগার আলাম, হে আল্লাহ গো, তুমি আমার জবান খানা খুলে দাও মাবুদ, আমি তোমার বান্দি আমেনার সঙ্গে দুটা কথা বলেনি। বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, আল্লাহু আকবার। হাজরাতে আমেনা যেন নেমে গেছেন। উটনি খানা যেন শিরিনি জবানে বলতে লাগলো, গো আল্লাহর বান্দি আমেনা, আমি এই জন্যে চলতেছিলাম না, আগা করে এমনি, এই জন্য আমি আগালাম না। ও আল্লাহর বান্দি, ও আমেনা, তুমি আমাকে নিয়ে যাবে, তোমার সাওয়ার হয়ে তুমি আমার পিঠে চাপবে, চলে যাবে, কিন্তু আমি বলো আমি রহমতের ভান্ডার নবী মুস্তাফাকে পেছনে কেমন করে নিয়ে যাব? আল্লাহু আকবার। আজ রাতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন, আমার ছেলে মোহাম্মদ খালি মোহাম্মদ নাই, আল্লাহ রাব্বুল আলামিন উনাকে রহমতের ভান্ডার করে পাঠিয়েছে। এই বেরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিবি গো, আমি আপনাকে অতক্ষণ পর্যন্ত পাঠাইনি যতক্ষণ পর্যন্ত আপনাকে রহমতের ভান্ডার করে না বানিয়েছি।